এতদিন যাবত যে টিকাটা আসতো 6 মাসে বা 1 বছরে বা 3 মাসে, সেটা কেন সে বন্ধ করে দিল? আমি মনে করি এটার জন্য তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা একদম উচিত। কেন তারা এই এতদিনেও কেন তারা প্রেস কনফারেন্স করলো না, যাদের দায়িত্বে এই টিকাগুলো ছিল, যারা জানে এই টিকাগুলো শেষ হয়ে গেছে এবং এইখানে শিশুদের মানে জীবন মরণ সমস্যা, সেখানে কেন এটা করলো না? আমি এটার বিচার চাই। অনেকেই বলছেন যে সংসদে আসলে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন প্রাধান্য পাচ্ছে না, যেমন বর্তমান প্রেক্ষাপটে একেবারে সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য একটা রোগ, কিন্তু সেটি ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। এখন পর্যন্ত 41 জন শিশুর এই সংক্রান্ত জটিলতায় মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাংলাদেশকে এই পরিস্থিতিতে কেন আসলে পড়তে হলো? দেখেন, এটা খুবই 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 জঘন্যতর একটা ঘটনা যে একটা মানুষও বিনা চিকিৎসা মারা যাক এই স্বাধীনতার 56 বছরে 55 বছরে, এটা আমরা কল্পনাই করি না। এবং যখন পোলিও টিকা কবে থেকে দিত আপনার মনে আছে যে একটা সময় মানুষ কত বিকলাঙ্গ হতো এই দেশে, সেখান থেকে মুক্ত হওয়ার পরে এই পর্যায়ে আসার পরে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট কিভাবে পারলো যে কোনো হামের টিকা, আপনার পোলিওর টিকা, আপনার কি বলে জলাতঙ্ক রোগের টিকা, এগুলো কিছুই তারা আনে নাই। আমরা শুনলাম যে এটা উনি বলেছেন নাকি যে আমরা এটা উৎপাদন করব। উৎপাদন করার পরে এটা বন্ধ করলে তাও উৎপাদন করার পরে এটা পরীক্ষা নিরীক্ষার পরে ওটা বন্ধ করতে পারে। নইলে যে ধারাবাহিকভাবে এতদিন যাবত যে টিকাটা আসতো 6 মাসে বা 1 বছরে বা 3 মাসে, সেটা কেন সে বন্ধ করে দিল? আমি মনে করি এটার জন্য তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা একদম উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অবশ্যই। এবং যারা কেন তারা এই এতদিনেও কেন তারা প্রেস কনফারেন্স করলো না, যাদের দায়িত্বে এই টিকাগুলো ছিল, যারা জানে এই টিকাগুলো শেষ হয়ে গেছে এবং এইখানে শিশুদের মানে জীবন মরণ সমস্যা, সেখানে কেন এটা করলো না? আমি এটার বিচার চাই, 1 নাম্বার। 2 নাম্বার, সংসদের যেটা জনগুরুত্বপূর্ণ বলেছেন, আমি স্বাস্থ্যমন্ত্রীর একদিন বোধহয় প্রশ্নোত্তর পর্ব দেখেছি। জনগুরুত্বপূর্ণ এটা হয় যে এক দিন 2-3টা মন্ত্রী তার জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন, সেটা আবার বাই রোটেশনালি হয়তো আসতে একটা টাইম লাগে। আমি জানি না যে এখন পর্যন্ত আবার এটা কখন হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো কালকে বা পরশুদিন হবে, কিন্তু এর মধ্যেই যতগুলো প্রাণ চলে গেল, অকালে ঝরে গেল, এটা এই প্রাণগুলো ফেরত দিবে কে? এটার জন্য তো 1 মাসের সরকারকে আমি অবশ্যই দায়ী করতে পারি না। আমি অবশ্যই দেখেছে স্বাস্থ্যমন্ত্রী যে এই যে টিকা আসবে 2 দিন 3 দিনের মধ্যে, কিন্তু এই 3 দিনের দায়িত্ব কে নিবে? যারা হাসপাতালে আছে, যারা ভেন্টিলেশনের অভাবে মারা যাচ্ছে, যারা আইসিইউ এর অভাবে সিসিইউ এর অভাবে মারা যাচ্ছে, এই যে আমরা যেটা দেখলাম রাজশাহীতে, বা এই টিকার জন্য যারা মারা যাবে, এই জীবনের নিশ্চয়তা কে দিবে? আমি এটা বলতে চাই। এবং জলাতঙ্ক, আমি আরেকটা লাইন শেষ করি, জলাতঙ্কেরও যে টিকা নাই, সেটা নাকি চূড়াই পথে এসছে, যারা প্রাইভেট ক্লিনিকগুলোতে ডিসপেন্সারিগুলোতে পাওয়া যায়, সেইখানে তারা ব্যবস্থা করছে। কিন্তু এখানে বাংলাদেশে অনেক মানুষ সরকারি হাসপাতালটাই জলাতঙ্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকার এবং বিভিন্ন পৌরসভাগুলোতে মনে করা হয়। তো সেইখানে আমরা কিন্তু অনেক সময় বলতে শুনি এটাই একমাত্র টিকা, যে বেসরকারি প্রাইভেট ডিসপেন্সারিগুলোতে যেটা, সেটার মান অতটা ভালো না, বা সময় চলে যাওয়ার পরেও তারা বিক্রি করতে পারে, কিন্তু সরকারিটাই একমাত্র যেটা আপনার ভ্যালিডিটি ডেটটাকে হিসাব করা হয়। তাহলে এই জীবনটা যদি অকালে ঝরে যায়, কে এটার জবাব দেবে?